শহরের যান্ত্রিকতায় যখন মানুষের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন দামি আতরের সুগন্ধে ম্লান হয়ে যায় ক্ষুধার তীব্র জ্বালা, ঠিক তখনই কিছু নিঃস্ব মানুষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আসল আভিজাত্য রক্তে নয়, বরং সুন্দর মনে থাকে। এটি এমন এক গল্প যেখানে একদিকে রয়েছে অঢেল প্রাচুর্য আর অন্যদিকে দুই অনাথ শিশুর সীমাহীন লড়াই, যেখানে পথের ধুলোয় মিশে থাকা দুই ফরিস্তা এক মুহূর্তের সিদ্ধান্তে বদলে দিয়েছিল এক দাপুটে ধনকুবেরের ভাগ্য। সমাজ যাদের তুচ্ছ করেছিল, দিন শেষে তারাই হয়ে উঠল মানবতার জীবন্ত উদাহরণ। তাদের সেই আত্মত্যাগের কাহিনী জানলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। শহরের এক কনকনে শীতের সকাল, কুয়াশার চাদর তখনও চারপাশ ঢেকে রেখেছে। ঠিক সেই সময় একটি পুরনো ছেঁড়া চটের নিচে গুটিসুটি মেরে থাকা দুটি ছোট শরীর থরথর করে কেঁপে উঠল। এরা হলো আকাশ আর তার ছোট বোন আলো। আকাশের বয়স বড়জোর 10 বছর হবে, কিন্তু তার ছোট ছোট কাঁধে সংসারের যে দায়িত্ব ছিল তা কোনো অভিজ্ঞ বৃদ্ধের চেয়ে কম নয়। আর আলো, যার বয়স মাত্র 7 বছর, যার চোখের শৈশব আজ ক্ষুধার অতল গহ্বরে বিলীন হয়ে যাচ্ছিল। তাদের না ছিল কোনো ঘর, না ছিল কোনো আশ্রয়। তাদের সম্বল বলতে ছিল কেবল একটি জীর্ণ ছেঁড়া শার্ট, যার ফুটো দিয়ে আসা হিম শীতল হাওয়া তাদের বুক বিদীর্ণ করে দিচ্ছিল। মা বাবা নেই, কোথায় গেছেন, কেন গেছেন, সেসব স্মৃতি আজ তাদের মনে কেবলই ধূসর ছায়া। আকাশ আলোর হাতটা শক্ত করে ধরে বলল, আলো, আজ একদম ভেঙে পড়িস না। কাল সারা রাত আমরা কিছুই খাইনি, আজ অন্তত এক মুঠো অন্নের ব্যবস্থা করতেই হবে। এরপর তারা শহরের সবথেকে বিলাসবহুল হোটেল ডায়মন্ড প্লাজার গেটে গিয়ে দাঁড়াল। হোটেলের ভেতর থেকে আসা রাজকীয় খাবারের ঘ্রাণ তাদের খালি পেটের মোচড়কে আরও তীব্র করে তুলছিল। ঠিক তখন একটি চকচকে দামি গাড়ি এসে থামল। একজন বিশাল ধনী ব্যক্তি তার সন্তানদের নিয়ে গাড়ি থেকে নামলেন, যাদের পরনে ছিল দামি ব্র্যান্ডের পোশাক আর জুতো। আলো অনেক আশা নিয়ে একটু এগিয়ে গেল। তার শীর্ণ হাত দুটো কাঁপছিল। সে ক্ষীণ স্বরে বলল, বাবুজি, 2 দিন ধরে পেটে এক দানা দানাও পড়েনি, ভগবানের নামে কয়েকটা টাকা দিন। সেই ধনী ব্যক্তিটি চরম ঘৃণায় নাক কুঁচকে তাকিয়ে বললেন, দূর হয় এখান থেকে, সাত সকালে মেজাজটাই খারাপ করে দিলি। তোদের মতো নোংরা ভিখারিদের জন্যই শহরটা আবর্জনার ভাগাড় হয়ে থাকে। এইটুকু বলেই তিনি আলোকে সজোরে এক ধাক্কা দিলেন। আলোর পা পিছলে গেল এবং সে সরাসরি ড্রেনের কাদা পানিতে গিয়ে পড়ল। তার কনুই ছিলে রক্ত বের হতে লাগল এবং কাদা তার নিষ্পাপ মুখে লেপটে গেল। সে হাউমাউ করে কাঁদতে লাগল। আকাশ ছুটে এসে বোনকে জড়িয়ে ধরল। চারপাশের মানুষ তাদের সাহায্য করার পরিবর্তে দাঁড়িয়ে হাসাহাসি করছিল, কেউ কেউ আবার মোবাইলে ভিডিও বানাচ্ছিল। কাছেই থাকা এক দোকানদার চেঁচিয়ে বলল, এই ছেলে, এখানে ভিড় করিস না, অন্য কোথাও গিয়ে মর, নয়তো পুলিশ ডাকব। চরম অপমান আর লাঞ্ছনা সহ্য করে তারা পার্কের এক নিভৃত কোণে গিয়ে বসল। আকাশ তার ছেঁড়া জামার আঁচল দিয়ে আলোর কাদামাখা মুখ মুছে দিচ্ছিল। আকাশের চোখে আগুন ঝরছিল, কিন্তু বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য সে নিজের কান্না চেপে রাখল। সে মনে মনে ভাবল, আমরা কি মানুষ নই? আমাদের কি খিদে পায় না? কেন আমাদের ছুলে মানুষের জাত চলে যায়? শহরের অন্য প্রান্তে শেখর চৌধুরী নামের এক প্রতাপশালী ব্যবসায়ী তার বিলাসবহুল গাড়িতে করে এক বিশাল চুক্তির ডিল এর জন্য বেরোচ্ছিলেন। তিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকায় তিনি তড়িঘড়ি করে এক সরু গলি দিয়ে শর্টকাট নেওয়ার চেষ্টা করলেন। ভিড়ভাট্টার ওই জায়গায় এক পকেটমার সুযোগ বুঝে শেখরবাবুর মানিব্যাগটি হাতিয়ে নিল। সেই ওয়ালেটে শুধু নগদ টাকা ছিল না, ছিল তার অফিসের যাবতীয় জরুরি চাবি এবং সেই ডিলের আসল কাগজপত্র। যখন শেখর চৌধুরী টের পেলেন যে তার সর্বস্ব খোয়া গেছে, তখন তার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করলেন। তিনি এক পথচারীর কাছে গিয়ে কাতর হয়ে বললেন, ভাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার মানিব্যাগ চুরি হয়েছে, তাতে আমার ফ্যাক্টরির চাবি আর জরুরি পেপারস ছিল। দয়া করে আমাকে একটা ফোন করতে দিন, আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না।
সেই পথচারী শেখরবাবুকে আপাদমস্তক দেখলেন। ততক্ষণে শেখরবাবুর দামি পোশাক ধুলোবালি আর ঘামে একাকার হয়ে গেছে। লোকটি ভাবলেন কোনো প্রতারক ভেগ ধরেছে। তিনি রুক্ষ স্বরে বললেন, ভিক্ষে করার নতুন কৌশল বের করেছেন তো? সরুন সামনে থেকে, আমার দেরি হচ্ছে। শেখরবাবু স্তব্ধ হয়ে গেলেন। যিনি কাল পর্যন্ত হাজারো মানুষের কর্মসংস্থান করতেন, আজ তিনিই ফুটপাতে নিঃস্ব। কেউ তাকে বিশ্বাস করছিল না। বাধ্য হয়ে তিনি রাস্তার এক বেঞ্চে মাথা নিচু করে বসে পড়লেন। এদিকে আকাশ আর আলো একটি ভাঙা প্লাস্টিকের পাত্র নিয়ে রাস্তার এক পাশে বসে পড়ল। রোদের তেজ বাড়তে লাগল, কিন্তু তাদের পাত্রে মাঝে মাঝে 2-1 টাকা ছাড়া কিছুই জুটছিল না। ক্ষুধা যখন চিরস্থায়ী সঙ্গী হয়, তখন মানুষ নিজের অস্তিত্বকেও অস্বীকার করতে শেখে। সন্ধ্যা হতে চলল। তাদের জমানো টাকায় একবেলা পেট ভরে খাওয়ার মতো সামর্থ্যও হলো না। আলো কাতর হয়ে জিজ্ঞাসা করল, ভাইয়া, আজ কি আমরা খেতে পাবো? আকাশ ম্লান হেসে বলল, হ্যাঁ রে বোন, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। কিন্তু সে জানত আজ আবার তাদের অনাহারেই রাত কাটাতে হবে। ঠিক সেই মুহূর্তে বিধাতা এক অলৌকিক চাল চাললেন। যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল, আকাশের পা কোনো একটা নরম জিনিসে আটকে গেল। নিচু হয়ে দেখে একটি পুরনো ছেঁড়া মানি ব্যাগ পড়ে আছে। আকাশ সেটি হাতে তুলে নিল এবং ভেতরে তাকাতেই তার চোখ কপালে উঠল। সেখানে 500 টাকার নোটের এক বিশাল তোড়া ছিল, পুরো 5000 টাকা। এত টাকা ওই বাচ্চারা জীবনে কোনোদিন দেখেনি। আলোর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে তার হাতের ব্যথার কথা ভুলে গিয়ে আহ্লাদে বলল, ভাইয়া দেখো, আজ আমরা গরম গরম খাবার খাবো, মিষ্টি খাবো, আর তোমার জন্য একটা ভালো চাদর কিনবো, যাতে আর শীতে কাঁপতে না হয়। আকাশের হাত কাঁপছিল। একদিকে তার ছোট বোনের কান্না আর ক্ষুধা, অন্যদিকে এই টাকাগুলো। যে সমাজ তাকে ঘৃণা ছাড়া কিছু দেয়নি, আজ আর কাছে সুযোগ ছিল সেই সমাজকে ফাঁকি দিয়ে নিজের ভাগ্য বদলানোর। কিন্তু যেমনই তারা দোকানের দিকে পা বাড়ালো, আকাশের নজরে পড়ল রাস্তার ধারে একজন লোক অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। লোকটির পোশাক দামি হলেও তার মুখমণ্ডল ছিল মলিন এবং চোখে ফুটে উঠছিল চরম হতাশা। লোকটি সবাইকে জিজ্ঞেস করছিলেন, ভাই, একটু সাহায্য করবেন? কিন্তু কেউ তার কথা শুনছিল না। অবশেষে লোকটি হাল ছেড়ে দিয়ে ফুটপাতে বসে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। তিনি ছিলেন সেই বিখ্যাত ব্যবসায়ী শেখর চৌধুরী, কিন্তু এই মুহূর্তে তার অবস্থা ওই ভিখারি শিশুদের চেয়েও শোচনীয় লাগছিল। তিনি বিলাপ করছিলেন যে আজ তার সারা জীবনের কঠোর পরিশ্রম বিফলে যাবে। তিনি আজ সত্যিকারের দারিদ্র্য অনুভব করছিলেন, টাকার নয় বরং মানবতার। আকাশ আর আলো দূর থেকে এই দৃশ্য দেখছিল। আকাশের এক হাতে 5000 টাকা আর অন্য হাতে তার ছোট বোনের কচি হাত। তার কানে আলোর সেই খুশির কথাগুলো বাজছিল, আজ আমরা পেট ভরে খাবো। কিন্তু আকাশ শেখর চৌধুরীর অসহায়ত্বের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। শেখরবাবু বারবার তার ঘড়ি দেখছিলেন আর প্রতিটি গাড়ির দিকে আর্জি ভরা দৃষ্টিতে তাকাচ্ছিলেন। আলো আকাশের জামা টেনে বলল, ভাইয়া, কি ভাবছো? চলো না, ওই দোকান থেকে কত সুন্দর গন্ধ আসছে, আমার খুব খিদে পেয়েছে। আকাশ সেই মানিব্যাগ আর কান্নারত লোকটির দিকে তাকিয়ে আলোর চোখে চোখ রেখে বলল, আলো, এই টাকা দিয়ে হয়তো আমাদের 1 মাসের খাওয়া হবে, কিন্তু এই আঙ্কেলটির হয়তো আজ সব শেষ হয়ে যাবে। দেখ, উনি আমাদের চেয়েও বেশি কষ্টে আছেন। আলো ছোট হলেও দারিদ্র্য তাকে অনেক পরিণত করে তুলেছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া, তুমি ঠিকই বলেছ, আমরা তো রোজই না খেয়ে থাকি, আজ না হয় আরেক দিন থাকলাম, কিন্তু আঙ্কেল তো কাঁদছেন, ওনার হয়তো আমাদের চেয়ে বেশি দরকার। আকাশ সাহস সঞ্চয় করে শেখর চৌধুরীর দিকে এগিয়ে গেল। যখনই ছেঁড়া পোশাকের ওই 2 বাচ্চা তার কাছে এলো, শেখরবাবু বিরক্ত হয়ে বললেন, শোন বাচ্চারা, আমার কাছে এখন তোমাদের দেওয়ার মতো কিছু নেই, আমি নিজেই সব হারিয়েছি, দয়া করে যাও এখান থেকে। দারিদ্র তাদের থেকে সব কেড়ে নিলেও মনুষ্যত্ব কেড়ে নিতে পারেনি। আকাশ দাঁড়িয়েছিল। সে তার পকেট থেকে সেই মানিব্যাগটি বের করে বলল, আঙ্কেল, আজ 20 টাকাগুলো পেয়েছিলাম, আমরা খেতে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি আমাদের চেয়েও বিপদে আছেন। শেখর চৌধুরী অবিশ্বাস্য দৃষ্টিতে আকাশের দিকে তাকালেন। আকাশ কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এটা নিয়ে নিন, আমরা তো সবসময়ই অনাহারে থাকি, আজ না হয় থাকব। এইটুকু বলে আকাশ ব্যাগটি তার সামনে রেখে দিল। এক মুহূর্তের জন্য শেখরবাবু পাথরের মতো স্থির হয়ে গেলেন। তিনি বললেন, বাবা, এটা তুমি কি বলছো? আলো মিষ্টি করে হেসে বলল, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। যে শিশু জীবনে কোনোদিন পেট ভরে তৃপ্তি করে খায়নি, সে আজ অন্য একজনের তৃপ্তির ব্যবস্থা করছিল। শেখর চৌধুরীর 2 চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। তিনি আকাশের হাত চেপে ধরলেন। বাবা, আমি জানি না জীবনে কি পুণ্য করেছি যে তোমাদের মতো ফারিস্তা আমার সামনে এলো।
তিনি ব্যাগটি খুলে 5,000 টাকা দেখে স্থবির হয়ে গেলেন। এত টাকা! আর তোমরা? তিনি আর কথা বলতে পারলেন না। শেখরবাবু টাকাগুলো আবার আকাশের দিকে বাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু আকাশ মাথা নেড়ে মানা করে দিল। আলো বলল, আঙ্কেল, আপনি খুশি থাকলে আমাদেরও ভালো লাগবে। শেখর চৌধুরী বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলেন। শহরের কেন্দ্রস্থলে এক কোটিপতি আজ 2 নিঃস্ব শিশুর সামনে নিজেকে সবথেকে দরিদ্র মনে করতে লাগলেন। তিনি ভাবতেও পারেননি যে দামি স্যুট পরা মানুষগুলো তাকে তাড়িয়ে দিলেও এই ধুলোবালি মাখা শিশুরা তাকে রক্ষা করবে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কিছু খেয়েছ? আলো সরল মনে বলল, না আঙ্কেল, কাল রাত থেকে কিছু খাইনি। আমরা এই টাকা দিয়ে খেতেই যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি আমাদের চেয়েও বিপদে আছেন। শেখরবাবুর নিজের ওপর ধিক্কার জন্মালো। তিনি অনুভব করলেন এই পৃথিবী টাকার জোরে নয়, দয়ার জোরে টিকে আছে। শেখরবাবুর ডিলের সময় হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এদের ছেড়ে যেতে পারছিলেন না। তিনি পকেট থেকে একটি কলম বের করে কাগজের টুকরোয় কিছু একটা লিখে আকাশের হাতে দিলেন। তিনি বললেন, বাবা, আমাকে এখন খুব জরুরি এক জায়গায় যেতে হবে, কিন্তু তোমরা এখানেই থাকবে। আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। এখান থেকে কোথাও যাবে না। আকাশ কথা তো দিল, কিন্তু শেখরবাবু কি সত্যি ফিরবেন, নাকি এটিও ছিল স্রেফ এক আশ্বাস? শেখরবাবু টাকা নিয়ে দ্রুত একটি ট্যাক্সি ধরে চলে গেলেন। পেছনে পড়ে রইল ক্ষুধার্ত 2 আত্মা। আকাশের হাতে সেই চিরকুটটি ছিল, কিন্তু সে স্কুল না যাওয়ায় তা পড়তে পারছিল না। আলো আকাশের হাত ধরে জিজ্ঞেস করল, ভাইয়া, আঙ্কেল কি সত্যিই আসবেন, নাকি বাকিদের মতো আমাদের ঠকালেন? আকাশ চিরকুটটি সযত্নে রেখে বলল, জানি না বোন, তবে ওনার চোখে আমি বিশ্বাস দেখেছি। আমাদের অপেক্ষা করা উচিত। দুপুর গড়িয়ে বিকেল হলো। রোদের তাপে পিচ ঢালা রাস্তা উত্তপ্ত হয়ে উঠছিল, যা তাদের খালি পা পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু শেখরবাবুর কোনো চিহ্ন নেই। ক্ষুধায় আলোর শরীর নেতিয়ে পড়ল। সে চোখে অন্ধকার দেখছিল। আকাশ সাহস করে পাশের এক ধাবার কাছে গিয়ে মালিকের কাছে এক টুকরো বাসি রুটি চাইল, কিন্তু ধাবাওয়ালা তাকে গালি দিয়ে তাড়িয়ে দিল। সন্ধ্যা হয়ে এলো। আকাশের বুকে শঙ্কার মেঘ জমছিল। আলো অস্ফুট স্বরে বলল, ভাইয়া, আমার খুব ভয় করছে, আমাকে একটু জড়িয়ে ধরো। ঠিক সেই সময় পুলিশের একটি জিপ এসে থামল। একজন কনস্টেবল নেমে আকাশের পকেটে হাত দিল এবং চিরকুটটি উদ্ধার করল। টর্চের আলোয় চিরকুটটি পড়ার পর কনস্টেবলের হাবভাব নিমেষেই বদলে গেল। তিনি সশ্রদ্ধভাবে বললেন, বাবা, তোমরা এখানে? শেখর চৌধুরী স্যার পুরো শহর তোলপাড় করে ফেলেছেন তোমাদের খোঁজে, চলো আমার সাথে। গাড়িটি শহরের বিশাল আকাশচুম্বী অট্টালিকা চৌধুরী সাম্রাজ্যের সামনে থামল। ছেঁড়া পোশাকে আকাশ আর আলো যখন সেই আলিশান অফিসে ঢুকল, দামি দামি কর্মকর্তারা অবাক হয়ে তাকাচ্ছিলেন। কিন্তু তখনই ভেতর থেকে শেখর চৌধুরী দৌড়ে বেরিয়ে এলেন। তিনি নিজের আভিজাত্যের কথা ভুলে গিয়ে 2 শিশুকে কোলে তুলে নিলেন। তিনি বললেন, আমাকে ক্ষমা করো বাবা, আমার মিটিংয়ের কারণে ফিরতে দেরি হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ দামি দামি খাবারের পাহাড় সাজালেন তাদের সামনে। আকাশ খাওয়ার আগে শেখরবাবুর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি কি সেই ব্যক্তিটি যিনি রাস্তায় কাঁদছিলেন? শেখর চৌধুরী হেসে বললেন, হ্যাঁ বাবা, আমি সেই ক্ষুদ্র মানুষটি যাকে তোমরা মহান বানালে। আজ থেকে এই শহর তোমাদের চিনবে। তিনি ঘোষণা করলেন, আকাশ আর আলো আজ থেকে তার সন্তান তুল্য। তারা শহরের সেরা স্কুলে পড়বে এবং এই অট্টালিকায় রাজকীয়ভাবে থাকবে। আর যে দোকানদার তাদের অপমান করেছিল, তার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নিলেন। আলোর চোখের জল আজ উবে গিয়ে এক অপূর্ব স্বর্গীয় হাসিতে রূপ নিল। সমাজ যাদের আবর্জনা মনে করেছিল, তাদের সততা তাদের এমন এক উচ্চতায় বসালো যা কোনো বড় ধনী কল্পনাও করতে পারে না। জীবনের চরম সত্য এটাই, ছেঁড়া পোশাকের পেছনেই অনেক সময় একজন খাঁটি মানুষ লুকিয়ে থাকে। তাই কাউকে ছোট মনে করবেন না, কারণ দাতা হয়তো আপনাকে কোনো গরিবের রূপেই পরীক্ষা করছেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিও। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দিও।